হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে মধ্যবিত্তের পকেট কেটে মহার্ঘ ভাতা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন ও মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা। এদিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমন সিদ্ধান্তে মূল্যস্ফীতি তো কমবেই না, বরং বাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা তাদের। এ থেকে বের হয়ে কর আদায়ের বিভিন্ন পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ তথ্য বলছে, আগস্টের 11.36% খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ডিসেম্বরে দাঁড়িয়েছে 13.80%। কোনোভাবেই বাগে আনতে না পারায় মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে। তথ্যমতে 14.5 লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক মনে করছেন না অর্থবিদরা। তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত 12,000 কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকেও যৌক্তিক বলতে নারাজ তারা। অর্থ বিশ্লেষকরা বলছেন, সরকার স্বীকার করুক বা না করুক, মূলত আইএমএফের চাপেই রাজস্ব ঘাটতি পূরণে নতুন কর আরোপ করা হয়েছে, যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন ও মধ্যবিত্তরা। কিছু পণ্যের ভ্যাট আদায় থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।